আজকে আমরা রান্না করব কানস মাছের ভুনা। প্রথমে আমি মাছটি ভালো করে স্টিলের মাজনি দিয়ে মাছের গাটা ভালো করে ডলে ডলে আমি পরিষ্কার করে নেব, যেন কোথাও কালো না দাগ থাকে। এইভাবে আমি মাছটি পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছটি পরিষ্কার করে নেব ভালোভাবে। এবার আমি মাছটি ছোট করে কেটে নেব এবং মাছের যে রগটা আছে এই রগটা আমি বের করে নেব। এবার আমি মাছটি ধোয়ার জন্য এখানে হলুদ আর লবণ ব্যবহার করব, দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিষ্কার করে নেব। আমার মাছটি পরিষ্কার করা শেষ। আমি কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম করে নেব। এবার আমি কাঁচা মরিচ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এখানে দিলাম পিসা মশলা, এখানে আছে আদা, জিরা, রসুন ও শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করা। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে আমি নেড়ে নেব। এবার আমি দিব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যেন পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি তুলে নিলাম। আমার মশলা কষানো শেষ। দেখুন তেলটা উপরের দিকে চলে এসেছে। এবার আমি ধুয়ে রাখা মাছটা মশলার ভিতরে দিয়ে দিলাম। মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব, যেন মাছটা ভেতরে হালকাভাবে হলেও সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি মাছটি সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ মাছটির উপরে, মশলার উপরে তেল না ভেসে আসে। আমার কষানো শেষ। এবার আমি ঝোলের জন্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম যতক্ষণ আমার তরকারিতে বলক না আসে। আমি ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন আমার তরকারিতে এখন বলক চলে এসেছে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন তরকারিটা ঢেলে নেব। এবার আমি তরকারিতে সামান্য জিরে গুঁড়া দিচ্ছি। আমার তরকারি রান্না করা এখন শেষ।